এখন গান যেগুলো আপনি দেখবেন স্টেজে যখন গান গাইবে তার সাথে অডিও রেকর্ডিং এর যে অডিও যেটা আমরা শুনি রেকর্ডেড ভার্সন অনেক ডিফারেন্ট। আমাদের সময় আপনি যেটা রেকর্ডিং এ শুনবেন লাইভেও সেটা শুনবেন। আপনি বলেন আজকে এন্ড্রু কিশোর বলেন বা আমাদের যারা সিনিয়র যারা বলেন অনেক বিখ্যাত শিল্পী যারা গান শুনে আমরা বড় হয়েছে। আমি একজন সিঙ্গারের কথা বলি, আপনি সাবিনা ইয়াসমিন দেখেন, সাবিনা ইয়াসমিন আপা এখন আপনি যে রাইট মোমেন্টে যে গলা শুনবেন রেকর্ডিং এর সাথে খুব একটা ডিফারেন্স পাবেন। এটা হচ্ছে গিয়ে ক্লাস আর্টিস্টের একটা এক্সাম্পল। মানে আমি সাবিনা ইয়াসমিন আপার উদাহরণ দিলাম কেন, উনি এখনো যদি গান করেন যে স্টেজে করেন আপনি শুনেন আপনি মনে হবে যে না ওই আগের 40 বছর আগের কথা। এখানে তো ভয়েসের একটা কণ্ঠের একটা ডিফারেন্স। না, এটা হচ্ছে স্কিল, ক্যালিবার, ট্যালেন্ট সবকিছু মিলিয়ে। এটা দেখেন একটা জিনিস কি, এখন সব টেকনোলজির উপরে। এখন যারা অনেকে গান গায় আমি বলবো 90% হচ্ছে আর্টিফিশিয়াল 90%, 10% জেনুইন। হ্যাঁ, অনেক এখনকার অনেক ভালো সিঙ্গার আছে, ন্যান্সি থেকে শুরু করে যারা আমি বলবো অনেক ভালো ভালো সিঙ্গার আছে যারা গাচ্ছে ভেরি নিউ। আতিয়া আনিসা আছে বা আমরা যাদের গান শুনি ইমরান ভালো গান গায়। হাবিব আবার হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার ভালো। হাবিবকে আমি মনে করি সে অলরাউন্ডার। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমি সবার ব্যাপারে এখন এত সময় নাই বলার। বাট ম্যাক্সিমাম যারা গান গাচ্ছে তাদের মৌলিক গানের অভাব, নিজের কোনো গান নেই। আগের যারা 20টা-25টা নিজের গান ছিল সুপার হিট, ওই ধরনের প্রবলেম। আমি সবসময় যুগের থেকে আগে অ্যাডভান্স চিন্তা করতাম। যেমন আমি হয়তো জানেন প্রথম ডিভিডি আমার বের হয়েছিল আমেরিকা থেকে। প্রথম সিডি যেটা ডিসকো রেকর্ডিং ক্যালিফোর্নিয়া থেকে 93-তে বের করে, সেখানে আমাদের পাকিস্তানের আলমগীর ভাই, ফখরুল আজম খান, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এরকম সুপারস্টারদের, আমি তখন ইয়াংগেস্ট আর্টিস্ট ওয়ান অফ দা, এই সিডিতে আমারও গান ছিল। তো আসলে অনেকগুলো অ্যাচিভমেন্টের সাথে হয়তো আমাদের ফার্স্ট মিউজিক ভিডিও আই ডিড 91-এ, এই আমার শেষ চিঠি। তো আমি সবসময় যেটা বলছি 91-এ যখন আমি মিউজিক ভিডিও করি তখন কিন্তু অনেকে জানতো না যে এইভাবে সবাই আমরা এমনি গান একটা দাঁড়িয়ে 91-এ আমি মিউজিক ভিডিও করি, এই আমার শেষ চিঠি স্টকহোমে শুটিং করি, সুইডেনে। তো এই জন্য আমি বলছি আমি সবসময় অ্যাডভান্স চিন্তা করতাম।